ইতিমধ্যে অবহিত হয়েছেন যে ঢাকা কর্মী জোনার থেকে একটি প্রশিক্ষিত বিমান প্রশিক্ষণ বিমান তখন ঢাকায় উড্ডয়ন করে। ওই বিমানটা তখন ওই ঢাকার মাইলস্টোন স্টুডেন্ট কলেজের উপরে যে পড়ে, তারপর থেকে দেখেছেন বাংলাদেশের সাবেক স্বৈরাচারী শাসকের যে ছাত্রলীগ, যুবলীগ, তারা বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ছাত্রলীগের যে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ফেসবুকে আপনারা দেখেছেন, তারা ছাত্রলীগের উদ্দেশ্যে বারবার বলছে আপনারা সচিবালয়ে আসুন, আক্রমণ করতে হবে। এবং আপনারা দেখেছেন সচিবালয়ের ভিতর থেকে ছাত্রলীগের নেতাদেরকে বোমা সহকারে পুলিশ গ্রেফতার করেছে। তারা সারা বাংলাদেশকে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, বর্তমান সরকারকে একটা বিভ্রান্তিকর পরিবেশ তৈরি করার জন্য এবং ওই হাসিনা দোসরকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রের সাথে ভারতীয় র এজেন্ট জড়িত রয়েছে। আমরা হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, ৭১ যেহেতু আমাদেরকে পরাজিত করতে পারেন নাই, ৯০ পারেন নাই, ২০২৪-ও পারবেন। এখন আমাদেরকে দাবিয়ে রাখতে পারবেন না। বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। আপনারা চেয়েছিলেন বাংলাদেশকে দমিয়ে রাখতে, আমরা তার ভাঙা জবাব দেবো সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে। সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। সবাই সতর্কতার সাথে সাবেক যে স্বৈরা শাসক ছিল তার সমস্ত ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে তৎপর থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরও খাবার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।